পুলিশ প্রহরায় এই রিসোর্ট করা হয়েছিল। 100 বিঘা আর 200 বিঘা নয়, 1400 বিঘা জমি। পুলিশের সাবেক এজিপি বেনজির আহমেদ মানে একটা এত পাওয়ার উনি রাখতেন, সেখানে কিন্তু মানুষ প্রথমে মুখ খুলতে চায় না। সেখানে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। আমরা হয়তো বা দেখেছি যে এক পাতার এটি প্রতিবেদন বা টেলিভিশনে এটি 5 মিনিটের রিপোর্ট, কিন্তু এই রিপোর্টটি করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, অনেক জায়গায় আমাদের দিনের পর দিন থাকতে হয়েছে, কাজ করতে হয়েছে, ছদ্মবেশ ধরতে হয়েছে। গোপালগঞ্জ তার নিজ জেলা, যেখানে তিনি প্রায় 1400 বিঘা জায়গা তিনি আসলে একটি তার রিসোর্ট বানিয়েছেন, এবং সেখানে পরবর্তীকালে দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদও সেখানে ছিল। তার মতো একটি মানুষের দুর্গে কিভাবে আমরা প্রবেশ করলাম, এই গল্পটি বলেন আপনি আমাদেরকে। এইটা যদি বলি যে এইখানে মানে পুলিশের সাবেক এজিপি বেনজির আহমেদ মানে একটা এত পাওয়ার উনি রাখতেন যে ওই গ্রামে আমাদের টিমের সদস্যরা যখন যায়, আমি বারবার যোগাযোগ রাখতেছিলাম যে তোমরা কোথায় আছো, কার কাছে আছো। সেখানে কিন্তু মানুষ প্রথমে মুখ খুলতে চায় না, কারণ 100 বিঘা আর 200 বিঘা নয়, 1400 বিঘা জমিতে তার রিসোর্ট, তার খামার, বেশ কয়েকটা প্রতিষ্ঠান তার স্ত্রীর নামে। এটার চেয়ারম্যান হলেন তার স্ত্রী, এবং এটার বড় মেয়ে তার এই প্রতিষ্ঠানের হলো এমডি। তো ওই প্রতিষ্ঠানে যেখানে পুলিশ প্রহরায় এই রিসোর্ট করা হয়েছিল, সেই রিসোর্টের যেখানে আপনারা দেখছেন যে অনেক হিন্দু সম্প্রদায়ের জমি দখলে নিয়ে গেছে, নাম মাত্র মূল্য দিয়ে অনেকে জোর করে নিয়ে যায়। সেই সময় কেউ কথা বলে নাই, এখন কথা বলতেছে এই রিপোর্টের পরে, কিন্তু ওই সময় কেউ কিন্তু কথা বলতে চায়নি। খুবই রিস্কের মধ্যে থেকে আমাদের অনুসন্ধানী টিম এই কাজগুলো করে, এবং সেখানে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে হলো যে আমাদের এখান থেকে আমাদের যে টিম ছদ্মবেশে যায়, এখানে ওই রিসোর্টে ঘোরার জন্য টিকিট কেটে সাধারণ হিসাবে, দর্শক হিসাবে সেখানে যায়। কাউকে যখন জিজ্ঞেস করে, সবাই তো আর এইসব তথ্য দিতে চায় না, কিন্তু এগুলো গিয়ে আমরা ভূমি অফিসে খোঁজ নেই, ভূমি অফিসেও খুব ভয় পায় ওনার সম্পর্কে। থানা মানে স্থানীয় বাসিন্দারা বলে না, কোনো নেতাকর্মী বলে না, ক্ষতিগ্রস্তরা বলে না, কেউ কথা বলতে চায় না। তার মধ্য থেকে ওই সময় যারা সাহস দেখিয়ে আমাদের নীরবে গোপনে তথ্য দিয়েছিলেন, সেই তাদেরকে আমরা এখনও স্যালুট জানাই। আসলে অনুসন্ধানী সাংবাদিকতা বা রিপোর্টগুলো আসলে অনেক মানুষের শ্রমে হয়। নাম হয়তো একজন দুজনের সামনে আসে, কিন্তু অসংখ্য মানুষ এখানে আসলে কাজ করে, হুইসেল ব্লো করতে হয়। কারণ এই তথ্যগুলো, কারণ আমরা যখন দেখেছি আমাদের কাছে কিন্তু দিস্তার পর দিস্তা কাগজ ছিল, হ্যাঁ, ডকুমেন্ট ছিল, এবং ডকুমেন্টগুলো আমরা দেখেছি। এখন যে তথ্যগুলো গণমাধ্যমে আসে, যেগুলো দুদক সামনে নিয়ে আসার চেষ্টা করে, সবগুলো কাগজই কিন্তু আমাদের কাছে ছিল, কিন্তু আমরা কতটুকু প্রমাণ করতে পারবো সেটিকে কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি। আরেকটা প্রশ্ন সবাই করছে যে আসলে